খুনের চেষ্টা এবং নথি জাল করার অপরাধে গ্রেপ্তার কান্দি কোর্টের পিয়ন, নাম সুফিউর রহমান, বাড়ি মুর্শিদাবাদের সালার থানার কাকগ্রামে। সুফিউররা 3 ভাই এবং 1 বোন, কিন্তু মেজো দাদা সিরাজুর রহমানকে কোনো রকম বাড়ি এবং জমির ভাগ না দিয়ে আধার কার্ড জালিয়াতি করে বাকিগুলো বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, এমনই অভিযোগ। শুধু একটা অপরাধ না, তার বিরুদ্ধে ভুরি ভুরি আরও অভিযোগ। সে নাকি কখনো বলছে না কান্দি আদালত তার পকেটে, কখনো বলছে ডিএম সাহেব কিছুই করতে পারবে না। সে যখন কারোর বাড়িতে কোনো একটা অর্ডার নিয়ে আসে তখন তাদের কাছ থেকে মোটা টাকা দাবি করে, না হলে তাকে কোনো রকম নোটিশ দেবে না। হ্যাঁ, এমনও আমরা পেয়েছি অভিযোগ। এই সুফিউর রহমান কোর্টের যেহেতু পিয়ন, আর সেই সুযোগে একের পর এক অপরাধ করছে, কিন্তু সালার থানার পুলিশ কালকে তাকে পাকড়াও করেছে এবং আজকে কান্দি কোর্টে তাকে তোলা হয়েছে। অন্যদিকে তার যে দাদা আজিজুর রহমান, সে যেহেতু হ্যান্ডিক্যাপ, কালকে কোনো মতে বাড়ি থেকে সে পালিয়ে গেছে। সিরাজুর রহমান এবং তার ওয়াইফ কি বলছে আসুন আমরা শুনি। এই আধার কার্ডটা আমার, কিন্তু ফটো বসে দেওয়ার আর ডুপ্লিকেট করে সাইন করিয়ে ও পুরো জায়গাটা এরকম আধার কার্ড করে জালিয়াতি করেছে। মানে এই ছবিটা ওর, আর আধার কার্ড আমার আছে। আচ্ছা, সইটাও ডুপ্লিকেট করেছে। আচ্ছা, নামটা আমার, এই সইটা ও নিজে করেছে? হ্যাঁ হ্যাঁ, সইটা নিজে ডুপ্লিকেট করে করেছে। আপনার সই? আমার সই, কিন্তু ছবিটা ওর। ছবিটা ওর। এইরকম করে বিক্রি করেছে, তাই তো? কালকে যখন সালার থানার পুলিশ যখন আসে রাত্রি, তখন প্রায় 7:45 বাজে, তখন এই বাড়ি থেকেই সুফিউর রহমানকে নিয়ে যায়। আর বড় ভাই যে আজিজুর রহমান এইখানে, সে তখন ছিল, কিন্তু পুলিশ যখন আসা দেখে ঠিক এই দিকে কিন্তু পালিয়ে যায়। সে এখন পলাতক। এখানে আগে আপনারা থাকতেন? হ্যাঁ, এই ঘরটা ছিল এবং অনেকটা জায়গা ছিল, বাইরে ফাঁকা জায়গা ছিল। তো যখন ভাঙে আমি জানতে পারি না, আমার স্বামী ছিল বাইরে। তা আমি 2 দিন পরে আসি, এসে বললাম, তো বলছে, তখন আমাকে বলছে যে ঠিক আছে, আমরা তোমার ঘর ভেঙেছি, তার বিনিময়ে আমরা ভালো আরেকটা জায়গা দেবো। তারপর ঘরটা উঠে গেল, ছাদ ঢালাই হয়ে গেল। আমরা 6 মাস পরে আমি বলছি, তাহলে ভাই আমাকে রেজিস্ট্রি করে দেন যে জায়গাটা দেবেন। তা বলছে তুই যা পারিস তাই করগা, কোর্ট আমার হাতে। এটা জাস্টিফাইয়ের কাজটা আমি করি রে, তুই কি করবি, আমি তো লিখবো। সে আমাকে এরকমভাবে ধমকি দিল। তারপরে আমি ওর ঘরে আমি তালা মেরেছি। তালা মারার পরে আমার গায়ে হাত দেয় এবং শ্লীলতাহানি করে ও আমার। তা কোনো দিন বিচার পেলাম না। আজ আমি চাইছি ওর শাস্তিমূলক। ওর আজিজুর রহমান, সুফিউর রহমান, আয়েশা সুলতানাও আমাকে 100 বার ধমকি দিয়েছে। আমার বাড়ির কাছেই বাড়ি ওর, সালারে। ওর বোন আমাকে ধমকি দিয়েছে যে আমার বাপের সম্পত্তি তুকে, আমরা 3 ভাই বোনের মালিক, তুই না, আমার 2 ভাই আর আমি মালিক, ও কেউ না। না, হ্যাঁ, এবং আমার হাজব্যান্ডকে পরিচয় ও নাকি সৎ ভাই, ও সৎ ভাই, এরকম বাইরে এরকম কথা বলে। তাই বলছি যে ওদের 3 জনের শাস্তিটা চাই আমি। এই যে ডুপ্লিকেট আধার কার্ডটা করেছে, আগে করেছে ডুপ্লিকেটভাবে, এখনও করতে চাইছে যে এরকমভাবে ডুপ্লিকেট করে ওরা বেচবে, আজিজুর রহমান আর আয়েশা সুলতানা, এরা 2 জনা। তাই চাইছি যে সালার থানা ওসিকে একটাই রিকোয়েস্ট, যে উনি যেন ওদের 2 জনেরও শাস্তিটা দেয়। এই যে ডুপ্লিকেট করে আধার কার্ড করে আবার পরবর্তীকালে আবার হয়তো জমি জায়গা বেচবে, আমরা হয়তো জানতে পারছি না। আমার নাম মুন্সি রৌশনারা খাতুন। নাম সিরাজুর রহমান। আমার অভিযোগ 2020 সালে 5,70,000 টাকা আমার ভাইকে সিরাজুর রহমানকে আমি লোনলি, পার্সোনাল লোনলি, গভর্নমেন্ট এমপ্লয়ি আমি সেই লোনলি টাকা দিয়েছি, আমাকে কিন্তু রেজিস্ট্রি করে দিল না। এবং কি অ্যাপিক কার্ড জাল করে মিথ্যা আমাদের নামে অভিযোগ করছি। ও জালটা তো দেখলাম, জালটা কি আপনি করেননি? না না, আপনার বড় ভাই করেছে? না না, সেও না, তার উপমা দিচ্ছি। এবং তার যে কিছু প্রপার্টি আছে, সে একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তার সম্পত্তিগুলো আত্মসাৎ করার চেষ্টা করছে ওই ছেলেটা, ওই সিরাজুর রহমান। না না না, ওর ভাগে কোনো আছে পড়ে আছে, প্রত্যেকটা ল্যান্ডে পাই টু পাই ভাগ করে দিয়েছি। দিচ্ছেন না বলছে? না, প্রত্যেকটা প্লটে পাই টু পাইকে ভাগ করে দিয়েছি। আধার কার্ড জাল কে করেছে তাহলে? আধার কার্ড জাল ওই সিরাজুরি, ওদের নামে একটা উপমা দিচ্ছে, বার্তা দিচ্ছে আর কি। তাই? হ্যাঁ স্যার, এটা একদম দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, বড় ভাই বাড়িতে আছে, তাকে তো পাওয়া যাচ্ছে না বলছে। সে তাকে দিয়েছি মিথ্যা মামলা একটা অভিযোগ করি। সে আপনার এপ্রিল মাসে মামলা, সে কিন্তু আপনার জামিন হয়ে যায়। আমার বোনের নামে একাধিকভাবে মামলা যায়, আমাদের নামে একাধিক ফৌজদারি মামলা গাদা রুজু হয়ে গেছে আমাদের নামে।
একের পর এক একটা মামলা, এবং কি প্রত্যেকটা প্লটে ওকে পাই টু পাই আমার ভাগ করে দিয়েছি। সুফিউর রহমান আমার ভাই, কিন্তু ওয়ারিশ সূত্রে আমার বাপ মায়ের সম্পত্তি আমাকে কোনোদিন অধিকার দিতে চাইছে না। যখন লিজিয়েছি সেখানে বাধা দিচ্ছে। আর বাড়ির একটা সংসারের কোনো জিনিসের আমাকে ভাগ একটা কিছু দিতে পারছে না। যেখানে লিজিয়েছি সেখানে আমাকে বাধা বিঘ্ন করছে। 5টা দাগকে জালিয়াতি করেছে, আধার কার্ড ডুপ্লিকেট করে আমার বড় ভাই আজিজুর রহমান সে 5টা দাগকে জালিয়াতি করেছে, কিন্তু আয়েশা সুলতানাকে লিখে দেয় আমার বোনকে। কিন্তু তারপরও আমি ওইটা ছেড়ে দিলাম। তারপর আবার ইদালিং আমি একটা জায়গা বেঁচে দিয়েছি, সেখানে যে আবার তাদের ধামকে দিচ্ছি, না ওর জায়গা নিতে পারবে না, ওর জায়গা তো আমরা কিনে নিছি, তাকেও বাধা বিঘ্ন করতে যাচ্ছি। মানে আমাকে কোনো জিনিসের একটা অধিকার দিতে চাইছে না। ওদের অত্যাচারে আমি গ্রাম ছাড়া, আজকে 5-6টা বছর গ্রাম ছাড়া। আমার আধার কার্ড ডুপ্লিকেট করে মানে 5টা দাগে করে দেয়, জায়গা বেচেও দেয়। সালা থানা ওসিকে 5-6 বার মানে কেস করা হয়েছে। এখন বর্তমানে যিনি ওসি আছেন উনার বিচার খুব ভালো, উনার লেগে আমি আরও এখানে পেয়েছি, নাহলে আমার এটা হতোই না। হ্যাঁ, সালা থানার ওসি অ্যারেস্ট করে নিয়েছেন। উনি বলছেন এটা অনেকদিন, আমি বললাম সেইটা নিয়ে এর আগে 4-5টা ওসি আমরা দেখেছি, কোনো দিন সুরক্ষা পাইনি। যে বর্তমানে যিনি ওসি আছেন উনি আমাদের খুব ভালো, উনি আমাদের এটা দেখে শুনি বলছেন ঠিক আছে, আমি উনাকে অ্যারেস্ট করে দিয়ে নিয়েছেন। উনি হচ্ছে ওই কোর্টের প্রসেস সার্ভার। ও কোর্টকে খালি ধমকে দেয়, কোর্টে দ্বারা এর আগে আমার থানা থেকে ফয়সলা করলে জায়গা মাপিয়ে দেবো, থানা থেকে ফয়সলা দিয়ে তারপর কোর্ট থেকে মানা করে দিল না জায়গা মাপ হবে না, দিয়ে বলছে আমি কীরকম ওইটা ক্যান্সেল করে দিলাম, সেরকম বলছে। আমার নাম হচ্ছে বোরহান, আর ভালো নাম সিরাজুর রহমান। আমি এখন সালারে। সফিউর রহমানকে চেনেন আপনি? চিনি। ওই কি রকম? ও খুব বাজে ছেলে, একটা সব থেকে বড় ফ্রড। আচ্ছা, হ্যাঁ। কিরকম? ও আমার কাছে ও পয়সা চেয়েছিল, আমার বাগনাটা পেট্রোল পাম্প নিয়েছিল মুজাহিদ। হ্যাঁ, ওই পারপরে ও বলেছিল যে ঠিক আছে আপনার ভাগনাকে বলুন যে হ্যাঁ আমাকে 5,000 দিলে আমি ওটা শর্ট আউট করবো। আমি বললাম যে আমাকে বলার দরকার নাই, যা কিছু বলার আমার ভাগনাকে তাকেই গিয়ে বল। আমার সাথে অশান্তি লেগেছিল, মানে ব্যাংকে। হ্যাঁ, ওর নামে আমার কেসও হয়ে আছে। হ্যাঁ, মারধরে। হ্যাঁ, আপনাকে মারধর করেছিল? হ্যাঁ, মারধর, দাড়ি ধরতে এসেছিল। আচ্ছা, ওই পয়সা দেননি বলে? হ্যাঁ, 5,000 টাকা চাইছিল? 5,000 টাকা চেয়েছিল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাকগ্রাম। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল ইনাম। আমি একজন এক্স আর্মির জুনিয়র কমিশনার অফিসার। এতক্ষণ শুনলেন যে সুফিউর রহমান তার অপরাধ কীরকম, এবং তার বাড়িতে আমরা গেছিলাম, বাড়ির ঘটনা আপনারা শুনলেন। যে জায়গা নিয়ে সে অন্য এক দাদাকে কোনো রকম জমি জায়গার কোনো ভাগ না দিয়ে সে জোর করে তার বাড়ি ভেঙে, অর্থাৎ এক দাদার বাড়ি ভেঙে সে নিজে বাড়ি তৈরি করছে, দেখলেন। এবং একজন এক্স আর্মি, তাকেও নাকি বলছে নোটিশ আপনাকে দেবো, আগে 5,000 টাকা দিন। হ্যাঁ, এমনই অভিযোগ। সব কিছু মিলে এখন ওই যে সফিউর রহমান, সে নিজেকে এখন একটা দাদা ভাবে, তার কারণ কান্দি কোর্ট যেন তার পকেটে, এমনই সবাইকে বলে বেড়ায়। এবং গ্রামবাসী, পাড়াপড়শি, তারাও প্রত্যেকজনই বলছে না ওর ব্যবহার খুব খারাপ, এবং নিজেকে একটা বড় হনু ভাবে, এমনই অভিযোগ। এখন সালার থানার পুলিশ শেষ পর্যন্ত কি কেস দেয় এবং আদালত ওর কি বিচার করে, সেটাই এখন দেখার বিষয়। মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।